হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত কুকিং। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি চিকেন রোস্টটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারাও একটু ফলো দিয়ে দিবেন। তো আর কথা না বাড়িয়ে এখন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি চিকেনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন দিয়ে দেব 1 পিস লেবুর রস। এতে করে চিকেনের গায়ে কোনো গন্ধ থাকলে ওই গন্ধটা আর থাকবে না। তো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। তা এখন ভালো করে মেখে নেব। মেখে একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। তো এইদিকে আমি ঘরেই সব রকম মশলা দিয়ে একটা মশলা তৈরি করে নেব। প্রথমে 2 টেবিল চামচ নিয়েছি টক দই, সাথে দিয়েছি 2 টেবিল চামচ বাদাম বাটা, এরপর দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, এরপর দিয়ে দিব আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়েছি টমেটোর সস। তো 1 বাটি দিয়ে দিব এখন পেঁয়াজ বাটা। অবশ্য পেঁয়াজ বাটাটা দিতে হবে, এতে করে রোস্টার ঝোল অনেকটা ঘন হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে এই অল্প কিছু উপকরণ থাকলেই রোস্টটা তৈরি করা যায়। কেনা মশলা থেকেও স্বাদ কিন্তু কোনো দিকে কম হয় না। তো আমি এখন একটা সাইডে রেখে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে পেঁয়াজের বেরেস্তা করে নেব। এই বেরেস্তাটা আমাদের রোস্টের শেষের দিকে দিতে হবে। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজগুলো বেরেস্তার জন্য রেডি হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে রাখবো। তো একই তেলে আমি চিকেনগুলো ভেজে নেব। তো আমরা চিকেন ভাজার সময় প্রথমে চিকেনের লেগ পিসগুলো দিব, এতে করে উল্টাতে সুবিধা হবে। তো উল্টা পাল্টে হালকা একটু ভেজে নেব, খুব একটা কড়া করে ভাজার প্রয়োজন হবে না। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। বাকি চিকেনগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। তো এরপর আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। তো এরপর আমি এখানে দিয়ে দিব 2টা তেজপাতা, কয়েক টুকরো দারচিনি, 2টো এলাচ। এরপরে দিয়ে দিব আমি রেডি করে রাখা মশলাগুলো। তো এই মশলার মিশ্রণটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষাবে ততই রোস্টটা খেতে বেশি ভালো লাগবে। তো সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। চিকেনগুলো ভাজার সময় লবণ দিয়েছি, এজন্য বেশি একটা লবণ দেওয়া যাবে না। একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো এক এক করে সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢেকে রান্না করব 5 মিনিটের মতো।
ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, তা না হলে পাতিলের তলানিতে লেগে যেতে পারে মশলাগুলো। তো নেড়ে ছেড়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আবারও চুলাটাকে একটু লো আঁচে রেখে ঢেকে রান্না করব 2-3 মিনিট। তো কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দিতে হবে, এতে করে চিকেনটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। তো এরপর আমি এখানে দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। লিকুইড দুধ না থাকলে আপনারা গুঁড়ো দুধকেও পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিতে পারেন। তো আমি আজকে লিকুইড দুধ দিয়েই চিকেনটা রান্না করব, কোনো প্রকার পানি ব্যবহার করব না। এতে করে রোস্টটা খেতে বেশি ভালো লাগবে। বিয়ে বাড়ির বাবুর্চিরা যেভাবে চিকেন রোস্ট তৈরি করে ওই রকম স্বাদটাই পাওয়া যাবে আমার আজকের এই রেসিপিটা ফলো করলে। কোনো রকমভাবেই স্বাদটা কম হবে না ঘরে তৈরি এই মশলা দিয়ে। তো আমি আরও কিছুক্ষণ জাল করব, কয়েকটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে চিকেন রোস্টটা হয়ে গিয়েছে। তো আবারও একটু ঢেকে রান্না করছি 2-3 মিনিটের মতো। এখন আমার চিকেন রোস্টটা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে চিকেন রোস্টটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর দেখতেও খুবই সুন্দর লাগে। আমার চিকেন রোস্টটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। এই ঈদে আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।